রাজধানী ঢাকা, প্রায় 4 কোটি মানুষের বসবাস এই নগরীতে। জীবিকার খোঁজে প্রতিনিয়তই এই শহরে আসছেন বহু মানুষ। জীবন ও জীবিকার এই এক অদৃশ্য যুদ্ধে সবাই সৈনিক। ব্যয়বহুল এই নগর জীবনে টিকে থাকার লড়াইয়ে হেরে যায় বহু জীবন। কারো কারো ঠাঁই হয় ফুটপাত কিংবা রাস্তার ধারে, আবার অনেকেরই সচ্ছলতা থাকার পরেও জীবনের পড়ন্ত বেলায় বড়ই অসহায়। বাড্ডা এলাকাতে রাস্তায় পড়েছিল, ওখান থেকে বাড্ডা থানা পুলিশের সহযোগিতায় আমাদের আশ্রয়ে আসে। আসার পরে আঙ্কেলের পায়ের অবস্থা খুবই খারাপ অবস্থা ছিল, পচন ধরে পোকা হয়ে গেছিলো, হাজার হাজার পোকা বাসা বেঁধেছিল টাকার শরীরে। তো এরপরে আমাদের এখানে চিকিৎসা হয়। একটা পর্যায়ে ওনার পাটা কাটা হয়, কারণ ওনার পায়ের এমন অবস্থা ছিল, ওই পাটা কাটা না হতো উনি শরীরটা আরও বেশি পচন ধরে যেত, এবং যে হারে পোকা ধরেছিল পোকায় ওনার পুরো শরীরটা খেয়ে ফেলতো। আমার থাকা জায়গাটুকু নাই, আমি থাকি রাস্তায়। উনি দেখে দেখে যে আমি কবস্থান দিকে দেখতে উনি যেখান সত্য না মিথ্যা কাজ কাম করি, টাকা পয়সা দেয় নাই। তারা আমি কষ্টের চলে তারা আপনাকে আমি 10 টাকা চাই চা খাওয়ার জন্য। আপনাদের মনে কষ্ট পেয়েছে, আমার মনে কষ্ট দেখবো, আমি মনে কষ্ট পাইছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে দেশে 22,119 জন ভাসমান মানুষ আছে। এদের মধ্যে ঢাকাতেই আছে 9,439 জন, যদিও বেসরকারি হিসাবে এর সংখ্যা কয়েক লাখ। এদের বড় অংশই শিশু। অসহায়, ঘরহারা, অসুস্থ, প্রতিবন্ধী, বৃদ্ধ ও শিশুদের আশ্রয় দিতে 2014 সালে প্রতিষ্ঠিত হয় চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার। প্রতিষ্ঠানটি এর মধ্যে 8 বছর অতিক্রম করেছে। আমরা 1050 জনের অধিক বৃদ্ধ বাবাদের আশ্রয় দিচ্ছি। আমরা 450 হারিয়ে যাওয়া মানে পরিবার থেকে বিতাড়িত বাচ্চাদের তাদের পরিবারে ফেরত পাঠাইছি। আমরা 400-450 বৃদ্ধ বাবাদের, অজ্ঞাত বৃদ্ধ বাবাদের দাপন কাপন করছি। একই সাথে আমাদের বর্তমানে 167 জন বাবা মা এবং 35টা শিশু আছে আমার আশ্রয়, যারা পরিবার থেকে বিতাড়িত। তাদের আশ্রয়, চিকিৎসা, ওষুধপত্র সমস্ত কিছু ব্যবস্থা করা সহ আমাদের নিজস্ব আবাসস্থলে যাওয়া, নিজস্ব কবরস্থান ক্রয় করা, বিশাল একটা। আর সর্বশেষ এছাড়া আপনারা জানেন আমরা দেশের বিভিন্ন দুর্যোগপূর্ণ সময়ে বা বিভিন্ন খাতগুলোতে যেখানে মানুষ অসহায় দুস্থ তাদের সহযোগিতা এগিয়ে আসছে। আমরা যদি সহজ করে যদি বলি, রিসেন্ট আমরা গত মাসেও প্রতি মাসিক এই কাজগুলো চলমান। আমরা গত সপ্তাহে আমরা আমাদের স্থানীয় যে রিক্সা চালকরা আছে তাদের দেখা যায় অধিকাংশ রিক্সা চালকের শরীরে মানে কাপড় থাকে না, তারা সেরা কাপড় চোপড় পরে, সেই হিসেবে তাদের আমরা একটা প্রজেক্ট করলাম যে বস্ত্র দান, টি শার্ট দিলাম সবাইকে। প্রায় আমরা 1000 রিক্সা চালকদের মাঝে টি শার্ট প্রদান করছি। এছাড়া আমরা রিসেন্ট কিছু ঢাকাতে বস্তি এলাকায় কিছু স্কুল আছে, যে স্কুলগুলোতে আমরা এখন তো বছরের শেষ সময় এবং বছরের শুরুর সময়, এখন অনেক স্কুলে বই খাতা নাই, তাদের বই খাতা মানে শিক্ষা উপকরণ দিচ্ছি। আমি যদি উল্লেখ করি, প্রায় আমরা 70-75 হাজার মানুষকে এই প্রতিষ্ঠানের মাধ্যমে মানে সুবিধা ভোগ করছে আর কি। 70-75 হাজার দুস্থ গরিব মানুষ আমাদের প্রতিষ্ঠান থেকে এই পর্যন্ত সুবিধা ভোগ করছে। চাওয়া পাওয়ার এখনো কিছু ঘাটতি আছে। আমাদের যেটা প্রত্যাশা সেটা হলো রাস্তায় কোনো মানুষ থাকবে না, কোনো বৃদ্ধ বাবা রাস্তায় অজ্ঞাত হিসেবে মারা যাবে না। সেইটা যতক্ষণ বা আমরা যতক্ষণ না বাংলাদেশে রাস্তায় বেরোলে যতক্ষণ না দেখবো কোনো মানুষ রাস্তায় পড়ে আছে, ততক্ষণ আমাদের চাওয়া পাওয়াটা পূরণ হবে না। এটা একটা বিষয়। কিন্তু যদি বলেন মানে খুশি তো অনেক, চেষ্টা করতেছি, পারতেছি, মানুষ আমাদেরকে সহযোগিতা করছে। এই চাওয়া পাওয়ার মধ্যে সবচেয়ে বড় যে বিষয়টা হলো সেটা হলো যে মানুষ আমার কাজটাকে সমর্থন দিচ্ছে, মানুষ আমার কাজে এগিয়ে আসতেছে। এবং আপনারা সকলে জানেন আমরা কোনো এনজিও না, কোম্পানি না, কোনো সংগঠন না, সংস্থা না, এবং কোনো ফরেন ডোনেশন নাই। শুধুমাত্র মানুষের স্বেচ্ছা দানে 70-75 হাজার
মানুষকে সুবিধা দেওয়া, এটা কিন্তু একটা সহজতর ব্যাপার না। এবং একই সাথে যদি বলি, চাইল্ড লাইন উল্লেখকারে এখন কয়েক কোটি টাকার সম্পদ আছে। পথ চলার শুরু থেকেই মানব সেবায় অনন্য ভূমিকা রেখে আসছে প্রতিষ্ঠানটি। বর্তমানে দেশের বৃহত্তম এই আশ্রমে 155 জন বৃদ্ধ বৃদ্ধা ও 35টি শিশু আশ্রয় পেয়েছে। এই প্রতিষ্ঠানটির মাসিক ব্যয় প্রায় 30 লাখ টাকা। আমাদের আসলে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতির সবচেয়ে যেটা প্রয়োজন সেটা হলো আমাদের নিজস্ব একটা আবাসস্থলে যাওয়া। আপনারা জানবেন যে আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করতেছি সাভারে কমলাপুরে ভাইটা গ্রামে নিজস্ব আবাসস্থল গড়ে তোলার। সেই আবাসস্থল গত 21 সালে রমজান ঈদের পরে শুরু হয়েছে মূলত, এবং 22 সাল এখন চলমান। তো আমরা এই পর্যন্ত 4 তালা কমপ্লিট করছি কাজের। এটা 6 থেকে 7 তালা হবে এই আশ্রয়টা কেন্দ্রটা, এবং পার ফ্লোর হলো 5000 স্কোয়ার ফিট, এবং অলরেডি আমরা 20,000 স্কোয়ার ফিট মানে 4 তলা কমপ্লিট করে ফেলছি। এটা কাজটা চলমান আছে। একই সাথে আমাদের জানুয়ারিতে আমাদের আশ্রমের সামনেই, ঠিক সামনেই একটা মসজিদ তৈরি হবে, যে মসজিদটাও আমরা মাদ্রাসা কেন্দ্রিক করব, যে উপরে মাদ্রাসা থাকবে এবং নিচে মসজিদ থাকবে। এটা 3 তলা হবে। একই সাথে আমাদের পার্শ্ববর্তী আর একটা জায়গা বায়না করা হয়েছে, যে জায়গাটা আমরা ডিসেম্বরে টাকা পরিশোধ করব, এবং সেটাও ইচ্ছা আমাদের যে এটা প্রতিবন্ধী হোম হবে। ওই যেখানে 100 থেকে 300 বাচ্চা, প্রতিবন্ধী বাচ্চারা মানুষ হবে, এখানে তারা পড়াশোনা শিখবে, একই সাথে হাতে কলমে কাজ শিখবে, তাদের ফিজিওথেরাপি মানে তাদের শারীরিক গঠন ঠিক করার জন্য আমাদের নিজস্ব একটা শেল্টার রুমের ব্যবস্থা। এর পিছনেই আছে আমাদের আশ্রয় কেন্দ্রের ঠিক পিছনে আমাদের একটা নিজস্ব অজ্ঞাত মানুষদের কবরস্থ করার জন্য একটা কবরস্থান আছে। সব মিলিয়ে বলবো সাভারের কাজটা চলমান আছে। তবে যতক্ষণ না মানুষ, আপনারা সকলে জানেন যেটা স্বেচ্ছা দানে তৈরি হচ্ছে, এবং মানুষের 10-20 টাকা, 2 টাকা 1 টাকা পর্যন্ত মানুষ দান করে, মানুষের দানটা পর্যাপ্ত পরিমাণে পেলেই কেবল এই কাজগুলি কমপ্লিট হওয়া সম্ভব। মানুষ যখন না সহযোগিতা করবে ততক্ষণ এই কাজটা ঝুলে থাকবে আর কি। তো আসলে এই বর্তমান পরিস্থিতিতে দ্রব্যমূল্যের যে দাম, সব মিলে মানুষের কর্মসংস্থান হারাচ্ছে, অনেকের চাকরি নাই, অনেকের ব্যবসা বাণিজ্য খারাপ যাচ্ছে, দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ, সব মিলিয়ে কিছুটা ঝুঁকিতে আছে সাভারের প্রকল্পটা। সেটা একটা চিন্তার বিষয়, দুঃখজনক বিষয়। তো আমি আমার সকলকে যেটা বারবার বলি যে সকলে মিলে সহযোগিতা করলে এই কাজটা খুব দ্রুত সময়, এবং আমার ইচ্ছে হলো অন্তত আবাসস্থলটা, বয়স্কদের যে আশ্রয় কেন্দ্রটা, সেটা আমরা আগামী রমজান ঈদের পরে চলে যাব সাভারে শিফট হওয়ার ইচ্ছা। এটাই আমাদের মূল পরিকল্পনা। আমাদের আশেপাশে যে গরিব দুস্থ মানুষগুলি আছে, খেটে খাওয়া মানুষগুলি আছে, তাদের জন্য আমাদের সাথে যতটুকু হয়, একই সাথে রাস্তায় যে পশুগুলো আছে, বিড়াল বলেন কুকুর বলেন, তারাও কিন্তু আমাদের ভরসায় চলে। যাদের আমাদের সামর্থ্য আছে, যাদের টাকা পয়সা আছে, তারা যেন এই মানুষগুলোকে একটু হেল্প করে। ক্ষণস্থায়ী জীবনে আমরা সবাই অতিথি, তাই সেবাই হোক আমাদের জীবনের ব্রত।